আসসালামু আলাইকুম। ডিজাইনিং হিরো একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুর রহিম। ডিজাইনারদের কোন অ্যাডিশনাল স্কিলগুলো শেখা প্রয়োজন সেটি নিয়ে প্রচুর ডিবেট এবং ডিসকাশন রয়েছে। ডিজাইনারদের কি কোড করা জানতে হবে কিনা, অথবা ডিজাইনারদের কি বিজনেস বুঝতে হবে কিনা ইত্যাদি। তবে আমার কাছে মনে হয় যে এই স্কিলগুলো খুবই ভ্যালুয়েবল, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু এগুলো শেখা আসলে প্রতিটি ডিজাইনারের ম্যান্ডেটরি নয়। বাট আমার কাছে মনে হয় বা আমি বিশ্বাস করি যেই বিষয়গুলো অবশ্যই প্রতিটি ডিজাইনারের জানা প্রয়োজন সেটি হচ্ছে সাইকোলজির ফান্ডামেন্টাল বিষয়গুলো। কারণ আমরা মূলত মানুষের জন্যই যে কোনো ধরনের ডিজাইন করে থাকি, সেটি ফিজিক্যাল কোনো প্রোডাক্ট হোক অথবা ডিজিটাল কোনো প্রোডাক্ট হোক না কেন। তাই হিউম্যান সাইকোলজি বুঝতে পারলে একটি প্রোডাক্ট ইউজারের চাহিদা এবং প্রত্যাশা অনুযায়ী ডিজাইন করা সম্ভব। আর হিউম্যান সাইকোলজি বুঝতে না পারলে একটি প্রোডাক্ট ইউজারের প্রত্যাশা অনুযায়ী হওয়ার পসিবিলিটি খুবই কম। যে কোনো প্রোডাক্টের ডিজাইন এবং এর এক্সপিরিয়েন্স ইউজারদেরকে মানিয়ে নিতে বাধ্য করার পরিবর্তে ইউজার আসলে কেমন এবং তারা কী ধরনের ডিজাইন এবং এক্সপিরিয়েন্স প্রত্যাশা করে সেটি ডিফাইন করার জন্য সাইকোলজির কিছু প্রিন্সিপালস গাইডলাইন রয়েছে। এই গাইডলাইনগুলোকে ইউএক্স লও বলা হয়ে থাকে। ডিজাইনের ক্ষেত্রে এরকম অনেকগুলো প্রিন্সিপালস গাইডলাইন বা ইউএক্স ল রয়েছে। সেখান থেকে সবথেকে বেশি ইউজফুল যেসব গাইডলাইনগুলো রয়েছে বা ইউএক্স ল রয়েছে সেগুলো নিয়ে আমি একটি সিরিজ টিউটোরিয়াল করতে যাচ্ছি। তো এই ইউএক্স লগুলো কী এবং আমরা আমাদের ইউএক্স ডিজাইন বা প্রোডাক্ট ডিজাইনের ক্ষেত্রে কীভাবে এগুলো অ্যাপ্লাই করতে পারবো সেটা নিয়ে আমার যতটুকু লার্নিং রয়েছে তার মধ্যে থেকে আমি চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের সাথে কিছু শেয়ার করার। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা আজকের মূল টপিকে ফিরে যাই। তো আমরা আজকে যে টপিকটি নিয়ে আলাপ করব সেটি হচ্ছে হিক্স ল। এটি প্রোডাক্ট ডিজাইনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি ল। হিক্স ল এটি হিক হাইম্যান ল নামেও পরিচিত। এটি 1952 সালে উইলিয়াম এডমান হিক এবং রে হাইম্যান প্রণয়ন করেছিলেন। তারা দুজনেই ছিলেন ব্রিটিশ এবং আমেরিকান সাইকোলজিস্ট। তো আমরা দেখি এবার হিক্স ল মূলত কী সেটি। হিক্স ল হচ্ছে দ্য মোর অপশনস আ ইউজার ইজ প্রেজেন্টেড উইথ দ্য লঙ্গার ইট উইল টেক দেম টু মেক আ ডিসিশন। হিক্স ল এর মূল কনসেপ্ট হচ্ছে যখন কোনো ইউজারকে অনেক বেশি অপশন দেয়া হবে তখন ইউজারের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে অনেক বেশি সময় নিয়ে থাকে। মোট কথা হচ্ছে একজন ইউজারকে আপনি যত বেশি অপশন দিবেন সেখান থেকে ইউজারের প্রয়োজনীয় অপশনটি চুজ করার জন্য তার ডিসিশন নিতে অনেক বেশি সময়ের প্রয়োজন হয় এবং তাকে অনেক বেশি মেন্টাল এফোর্ট প্রয়োগ করতে হয়। এক্ষেত্রে ইউজার সেই প্রোডাক্ট বা সার্ভিস বাছাই না করে চলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা একটি এক্সাম্পল দেখে নিই। এখানে আমরা দুইটি এক্সাম্পল দেখতে পাচ্ছি। বাম পাশে এখানে অনেকগুলো লিস্ট রয়েছে। এতগুলো লিস্ট থেকে যদি আপনাকে একটি অপশন বাছাই করতে বলা হয় সেক্ষেত্রে কিছুটা আপনার সময় বেশি লেগে থাকবে। আর ডান পাশে আমরা এখানে অপশনগুলো মিনিমাইজ করে মাত্র 3টি অপশন রেখেছি ইউজারের জন্য, যাতে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে খুবই ইজিয়ার হয় সেজন্য। তো এটি হচ্ছে মূলত হিক্স ল এর মূল কনসেপ্ট। তো আমরা এবার দেখি আমাদের প্রোডাক্ট ডিজাইনের ক্ষেত্রে আমরা কীভাবে হিক্স ল অ্যাপ্লাই করতে পারি সেটি। টিপস নাম্বার 1, ডিসপ্লেইং ফিউ অপশনস। মোট কথা আমাদের কাছে যখন অনেকগুলো অপশন থাকবে সেখান থেকে আমরা মিনিমাইজ করে অল্প কিছু অপশন ইউজারের সামনে প্রেজেন্ট করব, যাতে করে ইউজারের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে তার সময় অনেক কম লেগে থাকে। তো এখানে আমরা দুইটি সাইন আপ ফর্মের এক্সাম্পল দেখতে পাচ্ছি। বাম পাশে আমরা দেখতে পাচ্ছি সাইন আপ ফর্মে অনেকগুলো ফিল্ড রয়েছে। তো শুরুতে যখন এতগুলো ফিল্ড ইউজারের সামনে উপস্থাপন করা হবে সেক্ষেত্রে ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট না করে চলে যাওয়ার সম্ভাবনা থাকবে, অথবা যদি ইউজারের অ্যাকাউন্ট ক্রিয়েট করতেই হয় বাধ্যতামূলক সেই ক্ষেত্রে ইউজারের সময় কিছুটা বেশি লেগে থাকবে। আর ডান পাশে আমরা এটিকে কিছু অপশন মিনিমাইজ করে সেগুলো আমরা রাখার চেষ্টা করেছি। এতে করে ইউজারের জন্য সাইন আপ করার জন্য যেরকম সে উৎসাহিত হবে তেমনি তার সময়ও কম লেগে থাকবে। তো আমরা ঠিক এখানে আরও একটি এক্সাম্পল দেখতে পাচ্ছি। বাম পাশে এখানে অনেকগুলো অপশন রয়েছে। এখান থেকে ইউজারের চুজ করার জন্য কিছুটা হলেও সে কনফিউজড হবে। আর ডান পাশে আমরা মিনিমাইজ করে অল্প কিছু অপশন রেখেছি, এটা ইউজারের জন্য খুবই হেল্প হবে। আমরা ঠিক এখানেও দুইটি এক্সাম্পল দেখতে পাচ্ছি। বাম পাশে এখানে অনেকগুলো অপশন রয়েছে আর ডান পাশে আমরা মিনিমাইজ করে মোস্ট ইম্পর্টেন্ট কিছু অপশন ভিজিবল রেখেছি এবং বাকিগুলো আমরা হিডেন রেখেছি। ইউজারের যখন প্রয়োজন হবে তখন সে হিডেন অপশন থেকে বের করে নিতে পারবে। টিপস নাম্বার 2, ইউজিং দ্য গ্রুপিং মেথড। গ্রুপিং পদ্ধতি এটিও একটি খুবই গুরুত্বপূর্ণ এবং ইফেক্টিভ মেথড। আমরা আমাদের প্রথম পয়েন্টটিতে আলোচনা করেছিলাম অপশন মিনিমাইজ করার বিষয়ে, বেশি অপশন ইউজারের সামনে উপস্থাপন না করার বিষয়ে। কিন্তু বিষয়টি যখন এরকম হবে যে আমাদের কাছে অনেকগুলো অপশন রয়েছে সেখান থেকে আসলে কোনো অপশন মিনিমাইজ করার সুযোগ থাকবে না, সেই ক্ষেত্রে আমরা এই গ্রুপিং মেথড অ্যাপ্লাই করে আমাদের ইনফরমেশনগুলো খুব সুন্দর ওয়েতে ইউজারের সামনে উপস্থাপন করতে পারি। তো আমরা একটি এক্সাম্পল দেখে নিই। এখানে আমরা আমাদের সেই ফলের লিস্টটি দেখতে পাচ্ছি।
বাম পাশে আমাদের কাছে অনেকগুলো অপশন রয়েছে। ডান পাশে আমরা যেটি করেছি, আমরা ক্যাটাগরাইজ করে বা গ্রুপিং পদ্ধতি অ্যাপ্লাই করে সেটাকে ইউজারের সামনে উপস্থাপন করেছি। আমরা এখানে আরও একটি এক্সাম্পল দেখতে পাচ্ছি, এটি হচ্ছে ক্রোম ব্রাউজারের সেটিংস প্যানেল। বাম পাশে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রে আমরা দেখতে পাবো এখানে অনেকগুলো অপশন রয়েছে, সেগুলোকে ক্যাটাগরাইজ করে এখানে সুন্দর হতে সাজানো হয়েছে এবং ডান পাশে আরও কিছু অপশনকে সাব ক্যাটাগরাইজ করে রাখা হয়েছে। টিপস নাম্বার 3, হাইলাইট রিকমেন্ডেড অপশনস। আপনার সামনে যখন অনেকগুলো অপশন থাকবে সেখান থেকে কোনো একটি পার্টিকুলার অপশনকে ইউজারের সামনে হাইলাইট করে উপস্থাপন করা। সাধারণত এই পদ্ধতিটি অ্যাপ্লাই করার পেছনে দুইটি পারপাস থেকে থাকে। এক নম্বরে হচ্ছে যখন কোনো একটি প্রমোশনাল অপশন থেকে থাকে সেই প্রমোশনাল অপশনটিকে হাইলাইট করে ইউজারের সামনে উপস্থাপন করা, যাতে ইউজার সেই প্রমোশনাল অপশনটি চুজ করে। আর দ্বিতীয়ত হচ্ছে যখন কোন অপশনটা ইউজারের জন্য ভ্যালুয়েবল সেটা যখন ইউজার বুঝতে না পারবে তখন তার সেই ভ্যালুয়েবল অপশনটিকে তাকে বোঝানোর জন্য এই হাইলাইট অপশনটি আমরা ব্যবহার করতে পারি। তো আমরা একটি এক্সাম্পল দেখি। আমরা শুরুতে যেই ফলের লিস্টে দেখেছিলাম সেটি এখানে আবারও দেখতে পাচ্ছি। তো আমরা এখানে মিনিমাইজ করে একটি অপশনকে আমরা হাইলাইট করে উপস্থাপন করেছি। আমরা এখানে দুইটি প্রাইসিং প্ল্যানের এক্সাম্পল দেখতে পাচ্ছি। বাম পাশে যেই প্ল্যানটি রয়েছে সেখানে একটি ফ্ল্যাট প্রাইসিং প্ল্যান রয়েছে, আর ডান পাশে আমরা একটি অপশনকে হাইলাইট করে ইউজারের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। তো এটি হচ্ছে মূলত হাইলাইট রিকমেন্ডেড অপশনস। টিপস নাম্বার 4, ব্রেক কমপ্লেক্স প্রসেস ইনটু স্মলার স্টেপস। যখন আমাদের কাছে অনেকগুলো ইনফরমেশন থাকবে এবং সেখান থেকে যদি কোনো ইনফরমেশনকে আমরা মিনিমাইজ করার কোনো ওয়ে না থাকে, সেক্ষেত্রে আমরা এই ছোটো ছোটো কিছু স্টেপের মাধ্যমে আমাদের ইনফরমেশনগুলো ভাগ করে ইউজারের সামনে উপস্থাপন করতে পারি। তো আমরা একটি এক্সাম্পল দেখে নেই। তো এখানে আমরা একটি ফর্মের এক্সাম্পল দেখতে পাচ্ছি। ধরুন আপনার কাছে একটি ফর্মের জন্য প্রায় 15 থেকে 20টি ফিল্ড রয়েছে। তো সবগুলো ফিল্ড কিভাবে আমরা অর্গানাইজ করব? যদি সবগুলো ফিল্ড একটি পেজের মধ্যে সিরিয়ালভাবে দিয়ে দেওয়া হয় তাহলে ফর্মটি কমপ্লিট করা এবং সাবমিট করা ইউজারের জন্য কিছুটা হলেও কঠিন হবে। তো সেই ক্ষেত্রে আমরা যেটি করতে পারি, ছোট ছোট কিছু স্টেপের মাধ্যমে ভাগ করে আমরা সেটাকে ইউজারের সামনে উপস্থাপন করতে পারি। এই ক্ষেত্রে ফর্মটি কমপ্লিট করা এবং সাবমিট করা ইউজারের জন্য ইজি হবে। এটা শুধু ফর্মের ক্ষেত্রে না, যে কোনো অন্য কোনো ইনফরমেশন হলেও আমরা সেই ইনফরমেশনগুলো আমরা ঠিক এভাবে করতে পারি। তো আমরা একটু এবার কী টেকওয়েজ পেলাম সেটা একটু দেখে নিই। এক নম্বরে হচ্ছে যে অনেকগুলো অপশন যখন থাকবে সেখান থেকে মিনিমাইজ করে অল্প কিছু অপশন ইউজারের সামনে উপস্থাপন করা, যাতে অল্প সময়ের মধ্যেই ইউজার ডিসিশন নিতে পারে। 2 নম্বরে হচ্ছে আমাদের কাছে যখন অনেকগুলো অপশন বা ইনফরমেশন থাকবে সেক্ষেত্রে আমরা গ্রুপিং মেথড অ্যাপ্লাই করে ইনফরমেশনগুলো ইউজারের সামনে রাখতে পারি। 3 নম্বরে হচ্ছে আমাদের অনেকগুলো অপশনের মধ্যে কোনো পার্টিকুলার একটি অপশনকে ইউজারের সামনে হাইলাইট করে উপস্থাপন করতে পারি। 4 নম্বরে হচ্ছে অনেকগুলো অপশন যখন থাকবে সেখান থেকে আমরা ছোট ছোট কিছু স্টেপের মাধ্যমে ভাগ করে ইউজারের সামনে উপস্থাপন করতে পারি। তো আমরা হিক্স ল থেকে যতটুকু জানতে পেরেছি তাতে যদি এক কথায় বলি তাহলে হিক্স ল মূলত সময়ের দিকে বেশি গুরুত্ব দিয়ে থাকে, আর হচ্ছে হিক্স ল মূলত যে কোনো ডিজাইনের মধ্যে সিম্পলিসিটি এবং এফিসিয়েন্সি এর দিকে বেশি গুরুত্ব দিয়ে থাকে। তো এটাই ছিল হিক্স ল নিয়ে আমার লার্নিং আপনাদের সাথে শেয়ার করার। এর বাইরে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন, আমি চেষ্টা করব ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের জবাব দিতে। আর এখন আপনাদের জন্য একটি প্রশ্ন রয়েছে। আমরা এতক্ষণ হিক্স ল দেখেছি, তো হিক্স ল অনুসারে এখানের কোন অপশনটি বেটার ইউজার এক্সপিরিয়েন্স প্রোভাইড করে সেটা কমেন্ট করে জানানোর জন্য অনুরোধ করছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।